পবিত্র মাহে রমজান মুবারকের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসা বসা জুমার নামাজ আদায় করা সুযোগ শক্তি যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই আল্লাহ পাকের দরবারে সমস্ত হৃদয়ের ভালোবাসাগুলো উজাড় করে দিয়ে এক আল্লাহর সন্তুষ্টির অর্জনে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মুবারক দিয়েছেন, সুস্থতার সাথে এই রমজান মুবারক কাটাইবার তৌফিক দান করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যেই নবীর উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখেছি, যেই নবীর উসিলায় দুনিয়ার সকল নিয়ামত পেয়েছি, সম্মান পেয়েছি, দুনিয়ার জিন্দেগি পেয়েছি, আখিরি জামানার নবী উম্মত বলে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি। ওই নবীর কদম মুবারকে লাখো কোটি দুরূদ আর সালাম আল্লাহ পাক কবুল করুক। আমরা পড়ি আমিন। 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 সম্মানিত হাজিরিন, আজকের জুমা মাহে রমজান মুবারকের শেষ জুমা। জানি না এই জুমা কার জীবনের শেষ জুমা হয়ে যায়। গত জুমায় আমাদের মধ্যে অনেকেই ছিলেন, গত বছর অনেকেই ছিলেন, কিন্তু এই বছর আসার আগে এমন এক দেশের যাত্রী তারা হয়েছে যেই দেশের মানুষ একবার গিয়ে আর ফিরে আসে না। কথা বলেন, আসে? মানুষ যদি কোনো সফরে বের হয়, সফর শেষ করে আবার পুনরায় গন্তব্যে ফিরে আসে। কিন্তু আমার আপনার এমন একটা অজানা গন্তব্য, অজানা একটা সফর, যেই দেশের সফরের যাত্রী কোনো মানুষ যদি একবার হয়ে যায়, দ্বিতীয়বার আর ঘরে, দ্বিতীয়বার আর বাড়ি ফিরে আসা হয়। হতে পারে এই জুমা আমাদের মধ্যে অনেকের শেষ জুমা হয়ে যায়। আজকে জুমা পড়তেছি, আর জীবনে নাও জুমা পড়তে পারি। আল্লাহর কাছে এই আরজি করবো, হে রব, এই মাহে রমজান মুবারকের উসিলায় তুমি আমাদেরকে কবুল করো, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমরা পড়ি আমিন। আমিন। আজকের এই জুমার আলোচনা বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের মর্যাদা। ঈদ উল ফিতরটা কি এবং কাদের জন্য? আল্লাহ তাআলা এই মাহে রমজান মুবারকে এমন ফয়সালা দান করেছেন যেন ধনী এবং গরিবের মধ্যে কোনো ভেদাভেদ না থেকে তারা যেন এই ঈদ উল ফিতরটা সুন্দরভাবে আদায় করতে পারে, কোনো ভেদাভেদ থাকবে না, সেই ব্যবস্থা আল্লাহর হাবিব তার উম্মতের জন্য করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই মাহে রমজান মুবারক আসছে, আল্লাহ যার সমর্থবান তাদের উপর যাকাত ফরজ করেছেন। রোজাটা যেন পরিপূর্ণ হয়, পরিশুদ্ধ যেন হয়, সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন যেন যেগুলোর মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য না থাকে। ধনীদের জন্য সুসংবাদ যেমনি করে দিয়েছেন, আবার আল্লাহ কোরআনে বলেন, وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, দুজক হইতে ওই মুত্তাকিকে বাঁচায় রাখা হবে যে মুত্তাকি ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যে মুত্তাকি ওই জন্য দান করেছে, তার নিজের ধন দৌলত থেকে দান করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ দানবীরের কথা বলেছেন না মুত্তাকির কথা বলেছেন? এখানে আল্লাহ মুত্তাকিদের কথা বলেছেন। দান সবাই করবে, কিন্তু মুত্তাকি সবাই হতে পারবে না। মুত্তাকি হচ্ছে
সে দান করবে তার নিজের সম্পদ থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? তা দান তো সবাই করেছে, সবাই কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে পারবে? পারবে না। যদি দান সবাই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করত, তাহলে আল্লাহ এখানে মুত্তাকিদের নাম উল্লেখ করতেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? দান সবাই করবে, কিন্তু সবাই মুত্তাকি হবে না। মুত্তাকিটা কি? দান করলে আবার মুত্তাকি কি? মুত্তাকি হচ্ছে আমি আমার যতটুকু অর্থ আসছে দান করা, আমি ততটুকু দান করব, আর এটা হবে একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বলি না সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর কি বলা হয়েছে? যে পবিত্র হওয়ার জন্য সে দান করবে। কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য দান করবে। এই যে মাঘে রমজান মুবারকে আমরা রোজা রাখছি, এই রোজাটা হচ্ছে আল্লাহ পাক যে আমাকে মাথা থেকে পা পর্যন্ত আমাকে যে অঙ্গ বিশেষগুলো দিয়েছে, এটা একটা মানব দেহের জন্য নিয়ামত। কিনা বলেন? আমার কথা বলছেন? একটু কথা বলবেন। আল্লাহ যে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আমাদেরকে দিয়েছেন, এটা মানবদের জন্য রহমত। কিনা বলেন? যার একটা হাত নাই, সে বুঝে একটা হাত না থাকা কত কষ্ট, এবং বাড়ি হাতের কত প্রয়োজন। যার একটা চোখ নাই, সে বুঝে একটা চোখের কি মূল্য। যার একটা পাও নাই, অর্থাৎ শরীরে কোন একটা অংশ তার নাই, সে বুঝে ওই অংশটার মূল্য কত। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল রেখেছেন, গোটা শরীরটা আমার জন্য নিয়ামত। এই শরীরটা যে আল্লাহ আমাকে নিয়ামত হিসাবে দান করেছে, এই শরীরের একটা যাকাত আছে। এই শরীরের যাকাত হচ্ছে রোজা। এই শরীরের যাকাত কি? জোরে বলেন। রোজা। আমরা যে রোজা রাখতেছি, এই রোজাটা যেমনি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, অপর দিক থেকে এই রোজাটা আল্লাহ যে আমাকে সুস্থ সবল এই দেহটা দিয়েছে, এই দেহটার যাকাতের নাম হচ্ছে রোজা। বলি না সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকলকে ধনী বানায় না। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, ওই অর্থ সম্পদটাও তার জন্য নিয়ামত। জয় বলি না সুবহানাল্লাহ। অর্থ সম্পদটা যাকে আল্লাহ দিয়েছে, তার মনে করতে হবে এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে দান করেছে। আর এই সম্পদটা আল্লাহ আমাকে দিয়েছে, সম্পদের কারণে মানুষ আল্লাহ রহমত থেকে দূরে চলে যায়, আবার সম্পদের কারণে মানুষ আল্লাহ রহমতের প্রতি নিকটে চলে আসে। বলি না সুবহানাল্লাহ। সম্পদ কারোর জন্য জাহান্নামের ঠিকানা হয়, আবার সম্পদ কারোর জন্য জাহান্নাম থেকে মুক্তি হয়। বলি না সুবহানাল্লাহ। ইসলামের খলিফা উসমান গনি নুরাইন, ওনাকে আল্লাহ এমন সম্পদ দিয়েছিলেন, ওনার দৈনিক যা আয় হইত, ওনার সংসার চলার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হতো, সেই অর্থটা উনি ওনার সংসারের জন্য রেখে বাকিটা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কি উসমান গনি নুরাইন ফকির হয়ে গেছেন? জি না, উনি ফকির হয় নাই। আল্লাহ ওনার সম্পদ এমন বৃদ্ধি করেছেন যে ওনার সম্পদের যাকাত এখনো দেওয়া হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, দুজক হইতে ওই মুত্তাকিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে ওই বান্দাকে বাঁচায় রাখবেন, যেই বান্দা পবিত্র হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, এটা আপনার জন্য নিয়ামত। আর এই সম্পদ থেকে যেই পরিমাণ যাকাত, এই নিয়ামতের পরিশুদ্ধতা হচ্ছে যাকাত। আপনি যখন যাকাত দিবেন, আপনার সম্পদটা আপনার জন্য হালাল এবং পবিত্র হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিয়েছে, আপনার পরিবারের জন্য যেরকম ভাবে হক রাখছে, ধনীর উপরে গরিবের
হক আছে। আমরা অনেক সময় এই দানটা করতে গেলে যখন একজন দরিদ্র লোককে দেই, ওই যে বলছে আল্লাহ কেন এখানে মুত্তাকির কথা বলছে, আল্লাহ তো বলতে পারতেন যে তারা দান করে তারা দুজন থেকে বাঁচে থাকবো, কিন্তু আল্লাহ তো এখানে দানশীলের কথা বলে নাই, বলছে যে মুত্তাকিদের কথা। আমাদের এখানে মুত্তাকিটা কেন আমরা অবলম্বন করতে পারি না? আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি যদি কেউ দান করে এমন ভাবে দান করে মনে হয় যে তার কাছ থেকে যদি গরিব দানটা না নেয়, গরিব না খেয়ে মরে যাবে, বিরাট অসুবিধা হয়ে যাবে। নিয়ম দেখছেন? অথচ গরিব যদি গরিব ব্যক্তির দান যদি গ্রহণ না করে, গরিবের কোনো অসুবিধা হবে না, কিন্তু গরিব যদি আপনার দানটা গ্রহণ না করে, এই দানের গুনাহগার পাপী আপনি হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? অর্থটা গরিব গ্রহণ করলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে, আপনার জন্য হালাল হয়ে যাবে, কিন্তু আপনি এটা মনে করতে পারবেন না যে আমার টাকাটা গরিবে না নিলে সে গরিব থেকে যাবে। আল্লাহ তার রিজিক কোনো না কোনো ভাবে পৃথিবীতে রাখছে। এরপরে আমার আল্লাহ কি বলেন? ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সে ওইভাবে দান করবে, মুত্তাকি হওয়ার জন্য তার অন্তরের নিয়ন্ত্রণ হচ্ছে সবচাইতে বেশি জরুরি। ওই বান্দা এমন ভাবে দান করবে, এক তো হচ্ছে সে নিজে পবিত্র হওয়ার জন্য দান করবে, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে ওই মুত্তাকি ওই বান্দা ওই নিয়তে দান করবে যে আমি যে দান করছি আমার দানের কারণে মানুষ যেন আমাকে দানবীর না বলে। কথা বুঝতে পারছেন? মানুষ যেন আমাকে দানবীর না বলে যে এই মুখে দান করতেছে। আমরা তো এখন মাইকিং করি যে দিন সবাইকে শাড়ি লুঙ্গি দেওয়া হবে, সবাই চলে আসে, তখন কি হয়? কে দান করবে? ইমুক দানবীর দান করবে। হাদিস শরীফের মধ্যে আসছে নিয়তের কারণে কিয়ামতের ময়দানে তার ভালো কর্মটাও নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমদেরকে ডাক দিবে, ও আলেম তুমি বলো যে পৃথিবীতে তুমি কি এমন কাজ করছো যে কাজের জন্য আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং রাজি হয়ে যাব? আলেম বলবেন আল্লাহ আমি পৃথিবীতে আপনার কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিসের খেদমত করেছি, মানুষকে ভালোর দিকে আহ্বান করেছি। আল্লাহ বলবেন আলেম তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন হাদিসের বক্তব্য দিয়েছো এই কারণে যেন তোমাকে মানুষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বলে, মানুষ যেন তোমাকে ভাইরাল বক্তা বলে। তোমার অন্তর ছিল সেটা, দুনিয়ার মানুষ তোমাকে যা মর্যাদা দেওয়া, যা বলার সব বলে দিছে, আজ কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। দ্বিতীয় নাম্বার, শহীদদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিল, শহীদ তুমি বলো পৃথিবীতে আমার সন্তুষ্টির জন্য তুমি কি করেছো? শহীদ বলবে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য, আপনার দিন কায়েমের জন্য আমার জীবনটা দুনিয়ার উপরে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ বলবেন শহীদ তুমি সেটাও মিথ্যা বলছো, কারণ আল্লাহ হচ্ছে আলিম বিদাতি সুদূর, ওইখানে বাকি তুমি চলবে। আল্লাহ বলবেন শহীদ তুমি তো শহীদ হয়েছো যেন তোমাকে মানুষ বীর উত্তম বলে, তোমাকে যেন মানুষ শহীদ বলে, তোমার পরিবারকে যেন মানুষ শহীদই পরিবার বলে। তো তোমার অন্তরে যা ছিল দুনিয়ার মানুষ সেই মর্যাদা তোমাকে দিয়ে দিয়েছে, আজ আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু দানবীরকে দেওয়া হবে। দানবীর তুমি বলো কি করেছো? আমি তো তোমাকে সম্পদ দিয়েছিলাম, এটা তো তোমার জন্য নিয়ামত দিয়েছিলাম, আমার এই নিয়ামতের কতটুকু যথাযথ তুমি সেটাকে আমল করেছো, ব্যবহার করেছো? সে বলবে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি, এই করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। আল্লাহ বলবেন দানবীর তুমি সেটাও মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যেন মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলে, বিশিষ্ট শিল্পপতি বলে এবং সাপ বলে, ওই মর্যাদা পাওয়ার জন্য তুমি দান করেছো। সুতরাং মানুষ তো তোমাকে দুনিয়াতে এই সম্মানগুলো দিয়ে দিয়েছে, আজ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। সুতরাং দান এই সম্পদ কারোর জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের টিকিট হয়ে যাবে। যদি মুত্তাকি খালেস নিয়তে যদি দান করে, কারণ এই টাকাটা তো আমার না, যাকাত যেটা আসছে এটা কি আমার? এটা গরিবের, এটা
আমার সম্পদ, আমার সম্পদ থেকে যখন আমি দেব, আল্লাহ এই যাকাতের মাধ্যমে আমার অর্থটাকে পবিত্র করেছেন, আমার অর্থটাকে পবিত্র করেছেন। এই পবিত্রতার মাধ্যমে এই সম্পদটা আমার হালাল হয়ে গেছে। এই হালাল করতে গিয়ে যদি আমি নিয়তের পর হালাল করি, তাহলে আমি মুত্তাকি হতে পারবো না। আমি কি হতে পারবো না? মুত্তাকি হতে পারবো না। আর এটা দিতে গিয়ে যদি আমার ভিতরে যদি এরকম কোন নিয়ত থাকে যে আমি দান করছি, সে আমাকে বলবে যে মুখে দান করছে, এই নিয়ত থেকে যদি আপনি মুক্ত হয়ে যদি খালেস নিয়তে, যেমন আল্লাহ বলেছেন ওয়াহাদিয়া হাদিন ইন্নাহু মিন নি'মাতিন তুজজা, তুমি দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রশংসা, কোনো মর্যাদা এইগুলো প্রত্যাশা করে তুমি দান করতে পারবে না। যদি করো তাহলে তোমার দানটা লোক দেখানোই হয়ে যাবে, তুমি মুত্তাকি হতে পারবে না। আর যদি মুত্তাকি হয়ে যদি তুমি দান করো, এই দান তোমাকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর কঠিন আযাব থেকে, এই দান তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। তুমি বলি না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাদের জন্য বলতেছেন, যারা মুত্তাকি হয়ে দান করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, আল্লাহ বলতেছেন ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, এবং অতি শীঘ্রই ওই সমস্ত মানুষগুলা পরিতুষ্ট হবে, ওই মানুষগুলা আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা দান করব, আল্লাহ তাআলা তাদেরকে দান করার সামর্থ্য দিয়েছে, আমরা মানুষকে দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা করি আমিন। সম্মানিত হাজিরিন, আসেন মাহে রমজানুল মুবারক আসছে, আমরা সকলেই জানি এই মাহে রমজানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন যে এই রোজার প্রতিদান স্বয়ং দিবেন কে? আর জোরে বলেন, স্বয়ং দিবেন কে? আল্লাহ। কাদেরকে দিবেন? যারা এই মাহে রমজানুল মুবারকে قال النبي صلى الله عليه وسلم اذا كان يوم عيد الفطر, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতরটা হচ্ছে পুরস্কার দিবসের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের জগতে এই দিবসের নাম কি? পুরস্কার দিবসের দিন। অর্থাৎ আপনি যে একটি মাস কষ্ট করেছেন, রোজা রেখেছেন, সমস্ত পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করেছেন, যথাসাধ্য যতটুকু সম্ভব আপনি ইবাদত বন্দেগী করেছেন, রাত্রি জাগরণ করেছেন, আমার আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, ওই সকল বান্দাগুলোর জন্য ঈদুল ফিতর। কিসের জন্য? কাদের জন্য ঈদুল ফিতর? যারা এই মাসটাকে সাধনা করেছে, যারা এই মাসটার সম্মান রক্ষা করার চেষ্টা করেছে। এর বিপরীতটাকে আমাকে বলতে হবে, কথা বুঝতে পারছেন? এর বিপরীতটাকে আমাকে বলতে হবে। আমি বললে তো বলবেন যে হুজুর আপনারা কি বলছেন। ঈদুল ফিতরটা হচ্ছে তাদের জন্য, ঈদগার ময়দানটা হচ্ছে তাদের জন্য যারা পুরস্কার পাওয়ার মতো কাজ করেছে। একদম সহজ সরল কথা। ঈদগাতে যাওয়া, ঈদগাতে অবস্থান করা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একটি মাস সাধনা করেছে। যে ব্যক্তি পুরস্কার পাবে সেই তো সেমিনারে অংশগ্রহণ করবে নাকি? আমাকে পুরস্কার দিবে যার কাছে কোন একটা হলের মধ্যে, তা আমি তো যাবো না। আর যাকে দিবে না সে কি যাবে নাকি? সে কি করবে? ওখানে কি কাজ? আল্লাহ হাবিব বলেন ওই দিন আমার আল্লাহ রহমতের ফেরেশতাগুলো রাস্তার কিনারায় কিনারায় দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। ইমানদার মুত্তাকিকে যারা একটি মাস আমার আল্লাহর জন্য যারা কাটাইছে, ওই সকল বান্দাদেরকে আহলান সাহলান জানায়, ও আল্লাহর বান্দা, আর ঘরে বসে দেখো না, তুমি ঈদগাহ দিয়ে চলে আসো, আমার আল্লাহ তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই বান্দাকে স্বাগত জানাইতে জানাইতে, স্লোগান দিতে দিতে, সম্মানী ব্যক্তিকে যেমনি করে আমরা স্লোগান দিয়ে আনি,
নেতাকে যেমনি করে আমরা স্লোগান দিয়ে আনি, তেমনি করে আল্লাহ রহমতের ফেরেশতারা রোজাদারকে, ঈমানদারকে, মুত্তাকিকে যারা রমজানের সিয়াম সাধনা করেছে, রমজানকে সাধনা করেছে, ওই সকল বান্দাদেরকে এইভাবে স্বাগতম জানায় জানায় ঈদগাহ ময়দানে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এবং তাদের জন্য মাগফিরাত করতে থাকে, আল্লাহ তোমারই বান্দা গোটা রমজান একটি মাস একমাত্র তোমার সন্তুষ্টির জন্য কাজ করেছে। আজকে এই পুরস্কার দিবসে তুমি তাকে পরিশুদ্ধ করিও না, তার গুনাহগুলি মাফ করিয়া দাও, তার অভাবগুলি দূর করিয়া দাও, তার মুসিবতগুলি দূর করিয়া দাও। সে কি চায় তার চাওয়াটা তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এবং ঈদগাহ থেকে যখন আপনি বাহির হন, হাদিসে আসছে আমার আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় ঈদগাহ থেকে বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং বাবাদের আমার আর বেশি লম্বা সময় নেব না, যে সময়টুকু আছে রমজানের একদম শেষ সময় আমরা চলে আসছি। আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম। আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পছন্দ করে, দুনিয়ার মানুষ শাস্তি দিতে পছন্দ করে, আর আমার আল্লাহ বৈশিষ্ট্য হচ্ছে আমার আল্লাহ তাকে ক্ষমা করতে পছন্দ করে। আমি আপনি যাই কিছু করি না কেন, আল্লাহ বলেছেন রহমত থেকে যেন আমরা নৈরাশ না। রমজান মুবারকে যে শিক্ষাটা আমরা পেয়েছি, যতটুকু আমল করেছি, এটা চেষ্টায় রাখতে হবে, আমলটা ধরে রাখতে হবে। রমজান চলে গেলে যেন এই রহমত থেকে যেন আমরা দূরে চলে না যাই। যেই জায়গায় থাকি না কেন, রমজান যেমনি করে আমাদেরকে কষ্ট স্বীকার করে নামাজ আদায় করার শিক্ষা দিয়েছে, এই আমলটা যেন ধরে রাখতে পারি, অন্যান্য কাজগুলি যেন আমরা ধরে রাখতে পারি। এই রমজান আসছে, আমরা 2 খতম 3 খতম 4 খতম কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের উপর আমল করেছি। রমজান বাহিরে খতম না দিয়ে অন্ততপক্ষে দৈনিক ফজরের পরে যেন আল্লাহ কোরআনের কয়েকটা পৃষ্ঠা যেন তেলাওয়াত করি, এই অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি। শুধু রমজান আসলাম, রমজানে কোরআন তেলাওয়াত করলাম, রমজানের পরে এই যে কোরআন প্যাকেটিং করে ঘরের উপরে রেখে দিলাম, 12 মাস কোরআনের উপর ধুলাবালি করতে থাকবো, এই বিষয়টা যেন না হয়। রমজান ইবাদত করেছি, রমজানের পরে সামান্যতম বলে যেন দৈনিক ফজরের নামাজ পড়ে 2-1 পৃষ্ঠা যেন কোরআন করতে পারি, 2-1টা তাসবিহ যেন করতে পারি, আমলের সাথে যেন জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা করি আমিন।